ওখানে যে তার কর্মী সমর্থকরা জড়ো হয় তারা গাড়ি আটকায় এবং একটা পর্যায়ে পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে তাকে পালাতে সহায়তা করে এবং তারপর থেকে তিনি আত্মগোপন করে থাকেন। তো এই বিষয়টা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পুলিশের এই যে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটা এখানে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়, প্রকাশিত হয় এবং এতে পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় এবং একটা নেতিবাচক সংবাদ তৈরি হয় পুলিশের উপরে। তো তৎপ্রেক্ষিতে আমরা ওই দিন রাতেই আমরা সেনাবাহিনী, র্যাব এবং আমাদের পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে আমরা রঘুনাথপুর মথুরাপুর গ্রামে আমরা অভিযান পরিচালনা করি সারা রাত ব্যাপী এবং পরিচালনা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত যে মামলা রুজু করা হয়, সুজানগর থানায় একটা মামলা রুজু হয়, পুলিশ অ্যাসল্ট, পুলিশের কাজে বাধা দান এতৎ সংক্রান্ত একটা মামলা রুজু হয়। সেই মামলা রুজুর প্রেক্ষিতে আমরা এজাহার নামীয় 11 জন আসামিকে আমরা ওই রাতে যৌথ অভিযানে আমরা আটক করি এবং পরের দিনও আমাদের টহল অভিযান, যৌথ বাহিনীর টহল অভিযান অব্যাহত ছিল এবং দেখা যায় যে আমাদের যৌথ অভিযানের প্রেক্ষিতে গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে গিয়েছিল। তো আমরা গোপনে খবর রাখতে থাকি এবং আমরা ওয়াহাব সাহেবের গতিবিধি, আমরা প্রযুক্তির সহায়তা এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গতিবিধি আমরা নজরদারির মধ্যে রাখি। মাঝে মাঝে আমরা দেখতাম যে ওনাকে ট্রেস করা যাচ্ছে না, আবার মাঝে মাঝে উনি এলাকায় আসতেছেন বা থাকতেছেন, এই ধরনের খবর আমাদের কাছে ছিল। তো একটা পর্যায়ে আমরা যখন আমাদের গোয়েন্দা তথ্য আমরা একেবারে স্পেসিফিক পাই, তৎপ্রেক্ষিতে আমরা আজকে ভোরে ওই মথুরাপুর গ্রামেরই আপনার আনিসুর রহমান সাহেবের বাড়িতে, ওই দোপপাড়া যে গ্রাম, দোপপাড়া শাকিনস্থ জনৈক মোহাম্মদ আনিসুর রহমান আনসুর বসত বাড়িতে তাকে আমরা পাই। আমরা ওখানে বেশ কয়েকটা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি। তখন আমরা আনিসুর রহমান আনসুরের বসত বাড়িতে সকাল আনুমানিক 7 ঘটিকার দিকে তাকে পাই এবং তার সাথে রাব্বি শেখ নামে আরেকজনকে আমরা আটক করি, যে ওই পুলিশ অ্যাসল্ট মামলার এজাহার নামে আসামি, তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই।